নমস্কার বন্ধুরা, আমার একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। ছোট্ট মেয়ের ছোট্ট রান্নাঘর। তো আজকে আমি বানাবো মাছের ঝোল। তো কী করে বানাই চলো দেখতে থাকো। ফার্স্টেই আমি মাছগুলো ভেজে নেবো। তো এই জন্য একটু বেশি পরিমাণে আমি তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হোক, তারপরে আমি মাছগুলো দিয়ে দেবো। তো এখানে আমার তেল গরম হয়ে গেছে, এবার আমি একে একে সব মাছগুলো ভেজে নেবো। মাছটা এক পিঠ হয়ে গেছে, আমি আর এক পিঠটা আবার ভেজে নেব। তো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। আরও মাছ আছে, ওইগুলো আমি এবার একে একে ভেজে নেব। এই পিঠটা ভাজা হয়ে গেছে, এবার আমি উল্টে দেবো আর একটা পিঠও ভেজে নেব। এদিকটা এবার ভালো করে ভেজে নেবো আমি। আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। হয়ে গেছে, মাছের যে তেলটা ছিল ওর মধ্যে আমি আরেকটু তেল দেবো, দিয়ে আমি সবজিগুলো এবার ভেজে নেব। আমি ওর মধ্যে এক কলা মতন, এক কলার একটু বেশি আমি একটু তেল দিয়ে দিলাম। দিয়ে এবার আমি সবজিগুলো যে কেটে রেখেছিলাম, এই যেখানে সব সবজি কাটা আছে, পটল, আলু, ঝিঙে আর বেগুন, ফার্স্টে আমি পটলগুলো ভেজে নেব। পটলগুলো লাল লাল একটু হালকা ভেজে নেব, তারপর আমি তুলে নেব। একটু ভাজা হোক ততক্ষণ। পটলগুলো হালকা হালকা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। বেশি ভাজবো না, সবজি যেহেতু ঝোলের তো ওই জন্য বেশি ভাজবো না, অল্প অল্পই ভেজে নিচ্ছি, আর ভাজবো না। এইটুকুনি ভেজে আমি এবার তুলে নেব। তেলটা আছে, এই তেলের মধ্যে এবার আমি আর যে সবজিগুলো ছিল, আলু, ঝিঙে, সব আমি একসাথে দিয়ে এবার ভেজে নেব। এগুলো অত ভাজতে লাগবে না, একটু পটলটা না ভাজলে যেহেতু ভালো লাগে না, সেই কারণে পটলটা একটু বেশি করে ভেজে নিয়েছিলাম। তা আলুটা হালকা একটু নেড়ে নেবো। তারপরে আমি বেগুনটা দিয়ে দেবো।
জলটা একটু হালকা হালকা ভেজে নিই, নেড়ে চেড়ে নিই। তারপরে আমি ঝিঙেটা কাটা ছিল, এবার আমি সব ঝিঙেটা দিয়ে দেবো। দিয়ে আমি এই সবজিগুলো একটু ভালো করে ভেজে নেব। জোর করে দিই গ্যাসটা, দিয়ে আমি ভালো করে এবার ভেজে দিই। চাপা দিয়ে দিই ভাজি, তাহলে ভাজাটা ভালো হবে। একটু পরিমাণ মতন নুন দিয়ে দেবো। যেহেতু ঝোল হবে সেই জন্য একটুখানি বেশি পরিমাণে নুনটা দিয়ে দিচ্ছি। এখন যে আমি আরেকটু ভেজে নেব। আমার এগুলো ভাজা হয়ে গেছে। এরপরে আমি টমেটো, কাঁচা লঙ্কা আর আদা বাটা আমি দিয়ে দেবো। প্রথমে লঙ্কাগুলো দিয়ে দেবো, তারপরে টমেটোগুলো দিয়ে দেবো, তারপরে আমি আদাটা দিয়ে দেবো। দিয়ে আমি আরেকটু নেড়ে চেড়ে নেবো। আমি এখানে পটলগুলো দিয়ে দিয়েছি, দিয়ে আমি সব সবজিটা দিয়ে দিয়েছি এর মধ্যে, দিয়ে আমি এবার চাপা দিয়ে দেবো। তো এইবার আমি ঢাকাটা খুলে নেব, যেহেতু সবজিগুলো একটু নরম হয়ে গেছে। আমি একটু নেড়ে নেবো, যেহেতু সবজি থেকে দেখতে কত জল বেরিয়ে গেছে। তো এরপরে আমি সব মশলাগুলো দিয়ে দেবো। এটা হচ্ছে ধনে গুঁড়ো, অল্প পরিমাণে একটু আমি ধনে গুঁড়ো দিয়ে দেবো। জিরে গুঁড়োটা কম দেবো, ধনে গুঁড়োটা একটু বেশি দেবো। পরে আমি জিরে গুঁড়ো দিয়ে দেবো, 7 চামচ মতন আমি জিরে গুঁড়োটা দিয়ে দেবো। দেওয়ার পরে আমি এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো। ঝোলে বেশি কালার ভালো লাগে না, তো ওই জন্য সেই কারণে আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো, অল্প পরিমাণে, একদম 1 চামচেরও হাফ। তারপরে আমি সামান্য একটু কালারটা ব্যালেন্স করার জন্য আমি লঙ্কা গুঁড়ো না দিলেও চলে, তো আমি সেই কারণে একটুখানি দেবো, একদম সামান্য, যাতে কালারটা একটু ভালো লাগে দেখতে। তো সেই কারণে আমি একটুখানি কালার লঙ্কা গুঁড়ো দেবো, একদম সামান্য, আর দেবো না। এইটাই আমি এবার ভালো করে নেড়ে নেব। একটু ভালো করে নেড়ে নিই, একটু গন্ধটা কেটে যাক, তারপরে আমি একটু গরম জল দিয়ে দেবো। একটু ভালো করে নেড়ে নিই। ঝোলে যেহেতু বেশি কালার ভালো লাগে না, তো সেই কারণে একদম লঙ্কা গুঁড়োটা কেউ না দিলেও চলে যায়। আমি একটু সামান্য ফোঁটা মতন একটুখানি দিয়েছি। তো আমি এবার একটু চাপা দিয়ে দেবো। সবজিও একদম গলে গেছে। এইবারে আমি গরম জল করে রেখেছি, এবার আমি গরম জলটা দিয়ে দেবো। ব্যাস, এবারে পুরো একদম থাকবে যতক্ষণ না সবজিটা গলে। তারপরে সবজি গলে যাওয়ার পরে এরপরে আমি সব মাছগুলো দেবো। এখন আমি মাছ দেবো না। এটা এবার ভালো করে সবজিগুলো গলুক, আমি চাপা দিয়ে দিই। আমি একটু পরিমাণ মতো নুন দিয়ে দেবো। যদি নুনটা কম লাগে দেখে বুঝে শুনে, আমার একটু কম লাগছে তো সেই কারণে আমি অল্প একটুখানি নুন দিয়ে দেবো। নুনটা দেওয়ার পর এবারে আমি সব মাছগুলো দিয়ে দেবো। এই যে মাছগুলো ভাজা ছিল, এবার আমি মাছ ভাজাগুলো সব দিয়ে দেবো।
ভাজা ভাজাগুলো দিয়ে দিয়েছি। এবার আমি ভালো করে একদম পুরো টকবক করে ফুটে যাবে, দিয়ে আমি ঢেলে নেব। গ্যাস জোর করে দিলাম, দিয়ে এবার এটা ভালো করে ফুটুক, তারপরে নামিয়ে নেব। আমার রেডি হয়ে গেছে পুরো একদম। এবার আমি নামিয়ে নেব। একদম মাছ টাছটাও নরম হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেবো ঝোলটা। তো গ্যাসটা নিভিয়ে দিলাম, দিয়ে আমি এবার ঢেলে নেব। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো নেক্সট কোনো রেসিপি নিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো আজকের জন্য টাটা সবাইকে।